বাড়তি চাহিদা থাকায় বন্দর দিয়ে বেড়েছে পাথর, নারিকেল ও গুড়ের আমদানি। এই মুহূর্তে সোনামুড়ি স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়ি স্থলবন্দর চলতি যে দুর্গাপূজা, এই দুর্গাপূজার ছুটি উপলক্ষে ৮ দিন আসলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে এবং এই দুর্গাপূজার যে ছুটির সময়টাতে সেখানে আসলে বাড়তি যে চাহিদা পূরণ করার জন্য কর্মচাঞ্চল্য কিছুটা হলেও বেড়েছে। এবং এখানে সোনামুড়ি স্থলবন্দরে সবচেয়ে বেশি যে পণ্যটি আসে সেটি হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে আমরা দেখছি পাথরের এখানে আমদানি বেড়েছে। এছাড়াও দুর্গাপূজায় বিশেষ চাহিদা থাকে যে সমস্ত পণ্য, যেমন নারিকেল এবং হচ্ছে যে গুড়, এর পরিমাণটা আসলে বেড়েছে আমদানির কার্যক্রমে। নারিকেল গতকালকে এসেছে 6 গাড়ি, তার আগের দিন এসেছে 4 গাড়ি। এখন পর্যন্ত গত 2 দিনেই 10 গাড়ি নারিকেল এসেছে এবং আমরা দেখছি যে আজকেও বেশ কিছু নারিকেল গাড়ি এখানে প্রবেশ করেছে, যা নারকেল গত 1 মাসের মধ্যে এর আগে আসলে আসেনি। এমনকি আমরা গুড়েও দেখছি গতকালকে একটা গুড় এসেছে, যা সর্বশেষ এসেছিল গত মাসের 22 তারিখে। তার আগে 3 মাস কিন্তু গুড় আমদানি আসলে বন্ধ ছিল। অতএব যে সমস্ত পণ্যগুলো বিশেষ করে দুর্গাপূজায় চাহিদা রয়েছে সে সমস্ত পণ্যগুলো আসছে। বিশেষ করে এখানকার যেহেতু মূল পণ্যটি হচ্ছে আমদানিকৃত পণ্যই হচ্ছে যে আসলে পাথর। এই পাথর কিন্তু গত এক বছর ধরে আসলে 150 থেকে 200 ট্রাক করে দৈনিক আসছিল। কিন্তু আমরা দেখছি যে গত পরশু এবং গত কালকেও আসলে এর পরিমাণটা বেড়েছে। গতকালকে আসলে 358 টি ট্রাক পণ্যবাহী যে পাথরবাহী যে ট্রাক, সেটি সোনামুড়ি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। এবং আজকে আমরা সকাল থেকেই এই স্থলবন্দরে রয়েছি, সেখানে দেখছি যে এর পরিমাণটা আসলে বৃদ্ধি পেয়েছে এবং কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। তো আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে আগামী যে 2-3 দিন আছে আসলে দুর্গাপূজার যে ছুটির আগের, এই সময়টাতে বেশ কর্মচাঞ্চল্য থাকবে এবং আমদানির পরিমাণটা আসলে বাড়বে। একদিকে পূজার যে ছুটির সময়টাতে পণ্যের যোগান দেওয়ার কারণে এবং অন্যদিকে যেই কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আসলে বাড়তি এই পণ্য প্রবেশ করছে সোনামুড়ি স্থলবন্দর দিয়ে। তো এখানে এখন পর্যন্ত আমদানি এবং রপ্তানিকারকরা বলছেন আগামী কয়েকদিন কর্মচাঞ্চল্য থাকবে এবং পরিমাণটা আসলে বাড়বে। এবং দৈনিক যে ট্রাক প্রবেশের যে পরিমাণ, সেটিও আসলে বাড়ার কথা বলছেন এখানকার আমদানি এবং রপ্তানিকারকরা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়ি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।